ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين صدق الله مولانا العظيم সূরা আনআমের শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে একটি সময় নির্ধারণ করে দিয়েছেন যে এই সময় পর্যন্ত তুমি এই মাটির জগতে থাকতে পারবে, যা কিছু করার আছে এই সময়ের মধ্যেই করে নেবে। সুম্মা কাযা আজালা, মওতের কথা বলছেন যে এরপর তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। আগে বলছেন ওয়া আজালুম মুসাম্মান ইনদা, আর একটি নির্দিষ্ট সময় আছে তার কাছে। মওত যে তোমাদের আসবে, কবে আসবে, এটা ফেরেশতাদেরকে জানায় দেওয়া হয়েছে। কার মওত কবে আসবে, ওর রূহ কব্জ করার দায়িত্ব যাদের কাছে, এদেরকে জানায় দেওয়া হয়েছে অমুক তারিখের অমুক সময় তার রূহ নিয়ে যেতে হবে। কিন্তু কিয়ামতে কুবরা যাকে বলা হয়, যাকে আমরা কিয়ামত বলতে বুঝি, এই কিয়ামত কবে আসবে এটা ফেরেশতাদেরকেও জানানো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র জানেন। কিয়ামত হবে, পুরা জগৎ দরহাম বরহাম, পুরা জগৎ ইস্তিতান, পুরা জগৎ ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে। ধ্বংস হবে মাত্র একজন ফেরেশতার ফুঁকের মাধ্যমে। ফুঁক দেবেন তো সব উড়ে যাবে। আল্লাহু আকবার। ফুঁক কেমন হবে? ওই ফেরেশতা ফুঁক দেওয়ার জন্য সিংহা তথা বাঁশি মুখে নিয়ে বসে আছেন। হুকুম কবে আসবে ফুঁক দেওয়ার, হুকুম আসা মাত্র ফুঁক দিবেন। ওনার সৃষ্টির পর থেকে নিয়ে ফুঁক দেওয়া পর্যন্ত উনি এই বাঁশি মুখে নিয়েই বসে আছেন, শুধু অপেক্ষায়। এক একজন ফেরেশতা কি পরিমাণ আনুগত্যশীল,
আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি কি পরিমাণ করেন আন্দাজা করতে পারেন? আমরা হলে যুক্তি খাটাইতাম যে কিয়ামত তো আসবে কাফেরদের উপরে, কোন মুমিন মুসলমানের উপরে কিয়ামত আসবে না। অর্থাৎ যে পর্যন্ত একজন মুমিন জিন্দা থাকবে এ পর্যন্ত কিয়ামত আসবে না। তো ফেরেশতা তো জানতেছেন কত হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন এখনো জগতে আছে, অতএব এখন ফুঁক দেওয়ার কথা বলবেন না, একটু সিংহা মুখ থেকে নামাই রাখেন না। যদিও এই কথা জানা আছে যে মুমিনের উপর কিয়ামত কায়েম হবে না, কিয়ামত প্রতিষ্ঠিত হবে কাফেরদের উপর, তারপরেও আল্লাহ পাক চাইলে তো এখনো হুকুম দিতে পারেন। যদি দিয়ে দিলেন আর আমি সিংহা মুখ থেকে নামায় রাখলাম, আদেশ পালন করতে সামান্যতম হইলেও বিলম্ব হবে, দেরি হবে, এটাই নাফরমানের জন্য যথেষ্ট। তাই এক সেকেন্ডের জন্য সিংহা মুখ থেকে নামাবেন না, মুখে নিয়েই বসে আছেন হুকুমের অপেক্ষায়। মুখও ব্যস্ত, কানও ব্যস্ত, কান শুধু ওই দিকেই খাড়া যে কবে হুকুম আসবে, আশা মাত্রই হুকুম দিয়ে। হযরত মাওলানা ইউসুফ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি যে বাঁশি মুখে নিয়ে বসে আছেন, হোক দিলে ওই বাঁশির ভিতর দিয়ে ওনার হোক ওনার মুখের বাতাস বেরিয়ে এসে পুরা কায়নাত আর সৃষ্টি জগৎকে উড়াই দিবে। এই বাঁশিটি কত বড়! আমরা আমাদের মুখ দিয়ে কোনো বস্তুকে ফুঁক দিলে, পাতলা যদি হয় ছোট্ট কোনো বস্তু, আমাদের মুখের তুলনায় আরো হালকা এবং দুর্বল, তবে ওইটাকে আমরা ফুঁক দিয়ে উড়াইতে পারব। যদি ওই বস্তু ভারী হয় আমাদের মুখের তুলনায়, যতই ফুঁক দেব ওইটা উড়বে না। পুরা সৃষ্টি জগৎকে এক ফুঁক দিয়ে উড়াবেন, আন্দাজা করুন ফুঁক কেমন হইতে হবে, তার সামনে সৃষ্টি জগৎ কেমন। শুধু সৃষ্টি জগৎ বলতে পৃথিবী বুঝায় না, স্বাস্থ্যবক জমিন ও আসমান সবকিছু বুঝায়। এমনকি যদিও এখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওনার মুখের সময় এগুলোও ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ পাক নতুন করে সৃষ্টি করবেন জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নাম সহ স্বাস্থ্যবক জমিন আসমান সহ সমস্ত মাখলুকাত পুরা কায়নাত মুখের সাথে তুলার মতো উড়ে যাবে। কেমন হবে এই মুখ আন্দাজা করুন। এমন জোরে সোরে ফুঁক দেওয়ার চোরার শক্তি যে আল্লাহ পাক তাকে দান করছেন, ওই আল্লাহ পাকের শক্তি কেমন হবে। আমরা যে ওনাকে কাদের মতলব বলি, সর্বশক্তিমান, এমনি বলি। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি এমন। ওই ফেরেশতা ফুঁক দিবেন যে বাঁশি মুখে নিয়ে, বাঁশিটি কত বড়। মাওলানা ইউসুফ দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, বাঁশির মধ্যে সাধারণত কিছু ছিদ্র থাকে। আমাদের দেশের নববর্ষে বিশেষ করে গ্রামগঞ্জে ছেলেরা বাঁশি ফুঁক দেয়, বাজায়। এদের বাঁশির মধ্যেও কিছু ছিদ্র দেখা যায়। ছিদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে কোনো ছিদ্র বন্ধ করে, কোনো ছিদ্র আবার ছেড়ে দেয়, এতে আওয়াজের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়, শুনতে সুন্দর শোনা যায়। ওনার বাঁশির মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যার দায়িত্ব হইল ফুঁক দেয়া, তার বাঁশির মধ্যেও কিছু ছিদ্র আছে। ছিদ্রগুলো কত বড়! ওই ছিদ্র এত বড়, একটি ছিদ্রের ভিতর দিয়ে যদি দুনিয়া ঢুকাই দেয়া হয়, তো দুনিয়া একদিক থেকে ঢুকবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। এই ঢুকতে আর বের হতে ছিদ্রের কিনারায় একটু বসাও খাবে না। এরকম বিরাট বিশাল ছিদ্র ওনার বাঁশির মধ্যে, এক দুইটি নয়, মোট 11টি ছিদ্র আছে। এবার আন্দাজা করুন, এত বড় বড় 11টি ছিদ্র যে বাঁশির মধ্যে আছে, এই বাঁশিটি কত মোটা হবে। আর আরো আশ্চর্যের বিষয়, এত মোটা বাঁশি যে ফেরেশতা মুখের ভিতরে ঢুকাইয়ে বসে আছেন, তার মুখ গহ্বর কত বড় হবে। যার মুখ গহ্বর এত বড়, তার মুখমণ্ডল কত বড় হবে।
যার মুখমণ্ডল এত বড় তার মাথা কত বড় হবে, যার মাথা এত বড় তার দেহ কত বড় হবে। এত বড় দেহ, শক্তিশালী দেহ যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি কত বড় হবেন। আল্লাহু আকবার। ওয়া আজালুম মুসাম্মা, নির্দিষ্ট আরেকটি সময় আছে, একমাত্র তিনি জানেন। যে ফেরেশতার হুকের মাধ্যমে কিয়ামত কায়েম হবে, ওই ফেরেশতাও জানেন না। মুখে নিয়ে বসে হুকুম আসবে তো হুকুম দিবেন, এই জন্য অপেক্ষায় আছে হুকুম কবে আসবে। কিয়ামত যদি না হতো, আমরা দেখতেছি কেউ জালেম হয় আর কেউ মজলুম হয়, কেউ অত্যাচারী হয়, কেউ অত্যাচারিত হয়। সারা জীবন এক লোক অত্যাচার করেই গেছে, আরেকজন অত্যাচার সইয়েই গেছে। এখন যদি কিয়ামত কায়েম না হয়, পরকাল একটি না হয়, তার মানে হবে অত্যাচারী অত্যাচারী রয়ে গেল, অত্যাচারিত অত্যাচারিতই রয়ে গেল, তার কোনো বিচার টিচার হইল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে তিনি বিন্দু মাত্র জুলুম করেন না। লাইসা বিযাল্লামিন লিল আবিদ, বান্দাদের উপর সামান্যতম জুলুম করেন না। তো তিনি এত এই লোককে শক্তি দিলেন, সে অত্যাচার করলো, ওই লোককে দুর্বল বানায় রাখলেন, সে অত্যাচারিত হইল, আর তার কোনো বিচার হইল না, প্রতিশোধ নেওয়া হইল না, তাহলে তো তাকে জালেম বলতে হয়। আল-আয়াযু বিল্লাহ। বিন্দু মাত্র তিনি জুলুম করেন না, তাই এই প্রতিশোধের ব্যবস্থা তার পক্ষ থেকেই থাকা অপরিহার্য। ওই প্রতিশোধের ব্যবস্থা তিনি নিলেন সুম্মা আজালুম মুসাম্মা, কিয়ামতের দিবস, হাসর মাঠে। এখন যে সবল অত্যাচারী, তাকে ওই সময় দুর্বল করে দেয়া হবে, আর যে দুর্বল অত্যাচারিত তাকে তখন সবল করে দেয়া হবে। যে পরিমাণ জুলুম এখানে জালেম করেছিল, তার প্রতিশোধ এখানে মজলুম তার থেকে নিয়ে নিবে। শুধু মানুষ যে নিবে তা আমার, সমস্ত মাখলুক, সমস্ত জীব জানোয়ার, গরু ছাগল পর্যন্ত। একটি গরু গায়ে খুব শক্তি ছিল, মাঠে চড়তে গেছে, আরেক দুর্বল গরুকে শিং দিয়ে উদাই কষ্ট দিয়েছিল। হাসর মাঠে ওই দুর্বল গরু সবল হবে, সবল গরু দুর্বল হবে। দুর্বল গরুকে যে পরিমাণ দুনিয়াতে শিং দিয়ে গুতা মেরে কষ্ট দিয়েছিল, ঠিক চুলে চুলে ওই পরিমাণ দুর্বল গরু সবল গরু থেকে তার প্রতিশোধ নিয়ে নেবে। এগুলো সব প্রতিশোধ নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, কুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। মানুষ আর জিন জাতি ব্যতীত এই সমস্ত হায়াওয়ান জানোয়ার এক হুকুমের সাথে সব মাটির সাথে মিশে যাবে, মাটি হয়ে যাবে। এদের আর অস্তিত্ব থাকবে না, পাওয়া যাবে না। থাকবে একমাত্র মানুষ, জিন জাতি আর ফেরেশতা সমূহ। এরপরে এদের হবে বিচার। এই বিচার দিবসকে আল্লাহ পাক বুঝাইলেন ওয়া আজালুম মুসাম্মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট আরেকটি সময় আছে। ওই সময়কে সামনে রেখে চলো, তবেই তুমি নাফরমানি করবে না, জুলুম করবে না, গুনাহ করবে না, অন্যায় করবে না। কোন মানুষ যদি তার মওত, কিয়ামতে সুগরা আর পুরা দুনিয়ার ধ্বংসের দিন কিয়ামতে কুবরাকে সবসময় স্মরণ করে, তার থেকে গুনাহ হওয়া কঠিন। এই জন্যই তো হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তির মধ্যে এই কথা লেখা ছিল, কাফা বিল মার'i ওয়া'iযান, একজন মানুষের ওয়াজের জন্য যথেষ্ট কি আল মউত, মউতের স্মরণ। মউতকে স্মরণ করা মানে সবসময় একজন ওয়াইজ, তাকে ওয়াজ করতেছে খবরদার অবৈধ কাজ করবেন। মউত থেকে যখন গাফেল হয়ে যায়, মউতকে যখন ভুলে যায়, তখন এই মানুষ অবৈধ কাজে লিপ্ত হয়। ওয়াজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তো কিয়ামতের সুগরা তথা ছোট মওত, যেটা ছোট কিয়ামত, এটা তো তোমাদের সামনে ঘটতেছে অহরহ। তোমার আব্বার উপর আসছে, আম্মার উপর আসছে, ভাইয়ের উপর আসছে, দাদার উপর আসছে, কত পাতা পাড়া প্রতিবেশীর উপর আসছে। এটা তোমার সামনে কিয়ামতে কুবরা, কিন্তু দেখতেছ না এটা আছে। যেটা দেখতেছ, এটা দেখার দ্বারাই তো বুঝতে পারো আল্লাহ পাক যে ছোটটার কথা বলছেন, এটা তো আসতেছে সামনে, অতএব বড়টাও আসবে। এরপরও কেন সন্দেহ পোষণ করো, এটা তো বড় আশ্চর্যের কথা। সুম্মা আনতুম তামতারুন,
এরপরেও তোমরা সন্দেহান হও, এটা আশ্চর্যের কথা, সন্দেহের কোনো অবকাশ সেখানে নেই। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون। এরপরে হইল আমি কি ন্যায় করতেছি না অন্যায় করতেছি, ভালো কথা বলতেছি না খারাপ কথা বলতেছি, সৎ কাজ করতেছি না অসৎ কাজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমি দেখি না, হয়তো তিনিও আমাকে দেখেন না। আর দেখলেও আমার মনের ভিতরে কি কল্পনা করি, কুমন্ত্রণা আছে না ভালো মন্ত্রণা আছে, তিনি কি করে বুঝবেন? আমাকে ধরার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে না, এই ধারণা তোমার ভুল, কারণ আমি তো এমন আল্লাহ যে আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আকাশ সমূহেও আছি জমিনেও আছি। যদিও তুমি দেখো না, আমি আকাশ সমূহেও আছি, আমি জমিনেও আছি। এমন অনেক কিছু আছে আমরা দেখি না, তারপরও আছে। এই যে ফ্যান ঘুরতেছে, এর ভিতরে কিছু একটা তো আছে, যাকে আমরা বিদ্যুৎ কিংবা কারেন্ট বলে থাকি, কিন্তু দেখি না, তারপরও আছে। যদি না থাকতো তাহলে এটা ঘুরে কেন? বোঝা গেছে আছে। কেউ যদি দেখতে চান যে ওই বিদ্যুৎটা কি, কারেন্টটা কি, একটু খুলে দেখি, ফ্যান খুললে কিন্তু ওইটা দেখবেন না, এর তারপর কতগুলো ফেপানা গুছানো আছে এগুলো দেখবেন, বিদ্যুৎ দেখবেন না। দেখলেও যখন ফ্যান ঘুরে বোঝা গেছে আপনি ভিতরে, না হয় বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না, না দেখার পরও সৃষ্টি জগৎ ঘুরতেছে, সময় অতিবাহিত হচ্ছে, সূর্য উঠছে অস্ত যাচ্ছে, মেঘ বৃষ্টি হচ্ছে, গাছগাছালি হয় আবার মারা যায়, আমরা হই আবার মারা যাই। এটা নিয়ন্ত্রণের মাধ্যমে বোঝা গেছে তিনি আছেন, যদি আমরা দেখি না। কারেন্ট দেখার মতো শক্তি আমাদের এই চোখের নেই, তাই দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মতো শক্তিও আমাদের এই কপালের নিচের চোখের নেই, তাই দেখি না। আখিরাতে গেলে আল্লাহ পাক চক্ষুকে ওই শক্তি দান করবেন যে শক্তি দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব হবে, এখানে দেখা সম্ভব হবে না। ওয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আকাশ সমূহেও আছেন জমিনেও আছেন। যখন উনি আছেন সবখানে, তাহলে ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, কি কি লুকিয়ে রাখো আর কি কি প্রকাশ করা উনি সব জানেন। যদি না থাকতেন তাহলে না জানার প্রশ্ন, যখন আছেন উনি সব সময়, তাহলে গোপনীয় কাজ আর প্রকাশ্য কাজ এগুলো সবকিছু তিনি জানেন, তিনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শক্তির কুদরত আছে, গোপন এবং অগোপন ওনার কাছে সব এক সমান। আমাদের দৃষ্টিতে গোপন, আমাদের দৃষ্টিতে প্রকাশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সব এক সমান, কোনো ব্যস্তম নেই। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, প্রকাশ্য আমল আর অপ্রকাশ্য আমল, নির্জন স্থানে কি করো আর লোকালয়ে কি করো, সব তিনি জানেন। জানার উপর কিন্তু ক্ষান্ত করবেন না, সাথে সাথে আবার ফেরেশতাদের মাধ্যমে লেখাইয়াও রাখেন। আখিরাতে ওই লেখাগুলো সামনে দিয়ে দেওয়া হবে। যদি লেখাইয়ে নাও রাখেন, তারপরও ওনার জানা আছে, বিন্দু মাত্র ভুল হবে না, উনি ভুলবেন না। তারপরও হুজ্জত কায়েমের জন্য, দলিল যাতে সামনে আসে বান্দার, এই জন্য লিখিও রাখবেন। একবারে টাইম টেবিল, দিন তারিখ সব সহকার, যাতে বান্দার অস্বীকার করার কোনো জো না থাকে। এমনকি কোন নাফরমানি, কোন গুনাহ, কোন অঙ্গের মাধ্যমে করা হয়েছে তাও লিপিবদ্ধ থাকবে। অতএব অস্বীকার করার কোনো জো থাকবে না যে আমি এই কাজটি করিনি। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, এবং তোমরা কি করো না করো, কি কামাই করো আর কি ব্যয় করো, এগুলো সব তিনি জানেন। যখন জানেন তো আজলম মুসাম্মা, কিয়ামত যখন আসবে তখন ওই অনুপাতে হিসাব নিকাশ তোমাদের থেকে নেওয়া হবে, তোমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। তাই এই জগতে থাকা অবস্থায় কি করো কি বলো এগুলো হুঁশিয়ার করে করবে আর বলবে, না হয় কিন্তু হিসাব দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হইতে হবে। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين। যখন এই কাফের মুশরিক নাস্তিক আর মুরতাদদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট দলিল সমূহ আসে, তার অস্তিত্বের উপর, তার একত্ববাদের উপর, আখিরাতের উপর, হিসাব কিতাবের উপর, ব্যস্ত বদলের উপর, যখন দলিল আসে, প্রমাণ আসে, ইল্লা কানু আনহা মুরদিন, কাফের মুশরিক বন্দী নাস্তিক মুরতাদ এরা
চেহারা ফিরে এনে মানতে রাজি নেই। দলিল সামনে না আসলে না অস্বীকার করা যায়, দলিল যখন সামনে আসে এখন অস্বীকার করার জো থাকে না, যতক্ষণ চেহারা ফিরে অন্যদিকে মুখ করে ফেলে, তার মানে উত্তর দেওয়ার তো জো নেই, কিন্তু মানবো না, অন্যদিকে মুখ করে। এরা তারপরও ফিরে থাকে, হকের উপরে আসে না, না হকের উপরে চলে। এই বৈশিষ্ট্য, এই স্বভাব হলো কাফেরদের, মুশরিকদের, মুরতাদদের, নাস্তিকদের। যারা মুমিন মুসলমান এদের এই স্বভাব নয়। এদের কাছে যখনই কোনো হুকুম আসবে আর একথা জানবে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হুকুমটি আসতেছে, বস মেনে নিবে। আমার বুঝে আসুক আর না আসুক, দলিল প্রমাণ থাকুক আর না থাকুক, যখন জানলাম এটা ওনাদের পক্ষ থেকে আসছে, বস মানতে হবে। আর যাদের ঈমানের মধ্যে গড়বড়ি আছে এরা বলবে যুক্তি কি? তাও যুক্তি মানি আমার নিজের যুক্তি। আমার নিজের যুক্তি সবসময় হক বুঝবে আর জানবে এটা আবশ্যক নয়। আমার বহু যুক্তি আছে, এই যুক্তিগুলো আরেকজনে যুক্তি দিলে এগুলো খণ্ডন হয়ে যাবে, এগুলো যুক্তি হিসাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। তারপরও আমি মনে করি যে আমার যুক্তিতে আসলে এটা হক হবে, সত্য হবে, মানবো, আমার যুক্তিতে না আসলে মানবো না। এটা হলো শয়তানের বড় ধোঁকার গুমরাহি। যখনই কেউ যুক্তির পিছনে পড়ে মনে করবেন যে আস্তে আস্তে গুমরাহির দিকে দেখবে। কোরআন এবং হাদিসে আছে কিনা, যুক্তিতে আসুক আর না আসুক, বস মানব। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, আর হয় প্রশ্ন করতেই থাকি, হুজুর যোহর আসর এই দুই নামাজের সূরা আস্তে কেন পড়তে হয়, মাগরিব এশা ফজরে জোরে কেন পড়তে হয়, কেন প্রশ্ন? ভাই যোহর আসরে কয়টা ফরজ আছে এটা জানি, কয় না। যেটা আমার উপর কর্তব্য জানা এটা জানি না, যেটার দরকার নেই যুক্তি তালাশ করে জোরে কেন পড়ে, সেখানে আসতে কেন পড়ে, এই নিয়ে মাথা ব্যথা। মনোবিরে ফাইলে এই প্রশ্ন, এটা জোরে কেন, এটা আসতে কেন। ভাই আল্লাহ পাক এখানে আসতে করতে বলতেন, ওইখানে জোরে করতে বলতেন, এই জন্য এটা আসতে ওইটা জোরে। এটা হলো জবাব। যেহেতু এটা যুক্তি নয়, এটা কোরআন আর হাদিসের কথা, তো হুজুর বুঝাইতে পারলেন না। জি ভাই বুঝাতে পারলাম না, মেনে নিলেন। সাহারানপুর মাদ্রাসা, যে মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ, যে মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, বানিয়ে তাবলীগ মাদ্রাসার সালানা জলসা বার্ষিক মাহফিল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি হলেন মেহমান, উনি ওয়াজ করবেন। ওই মাদ্রাসায় তখন বুখারী শরীফ পড়াইতেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির পীর হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ। এত বড় আলেম আর বুজুর্গ আমাদের কল্পনাও ওই পর্যন্ত পৌঁছবেন। আল্লাহ, তো দুই হযরত বসে কথাবার্তা বলতেছেন, হযরত থানভী আর হযরত সাহারানপুরী, দুইজন এলেম ও আমলের পাহাড়, বুজুর্গীর পাহাড়, দুজন কথাবার্তা বলতেছেন। তো দেখতেছেন যে এক লোক আসতেছে, হাতে বেহেশতি জোয়ার। তো বেহেশতি জোয়ার যেহেতু হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নামে লেখা, ওনাকে এসে জিজ্ঞেস করতেছে, হযরত এক মাসালা সমঝ মে नहीं आया, একটি মাসালা বুঝে আসেনি। তো হযরত জিজ্ঞেস করতেছেন থানভী সাহেব, ও বাকি সব মাসাইল সমঝ গয়ে, বাকি সব মাসালা বুঝে ফেলছেন? কয় না, আরো অনেক আছে যেগুলো বুঝিনি। তাহলে না বুঝার লিস্টের মধ্যে এটাকে রেখে দেবে। এই লোক বলতেছে, মৌলভিयों को इतना खुश्क जवाब नहीं देना चाहिए, মৌলভিদেরকে এই ধরনের শুকনা উত্তর না দেয়া চাই। তো উনি বললেন যে জাহেलों को इतना खुश्क सवाल नहीं करना चाहिए, জাহেলদেরকে এই ধরনের শুকনা প্রশ্ন না করা যায়। লোক গুসা করে চলে যেত। এরপর হযরত সাহারানপুরী বলতেছেন, হযরত এই লোক বহুদিন থেকে আমাকে বিরক্ত করতেছে, এসে শুধু এক মাসালা বুঝিনি। আপনি তো এক মিনিটের মধ্যে অবসর হয়ে গেছেন, সে গেছে বিদায় করে দিলেন, আমি তো পারিনি। তো হযরত ছিলেন হাকিমুল উম্মত, নবদ সেনা, সিরা বুঝেন আসলে কোন মতলবে আসে, উদ্দেশ্য তার বুঝানো, উদ্দেশ্য মৌলভীকে আটকানো। এই জন্য হযরত কোনাকুনি জবাব দিচ্ছেন যে আটকানোর জন্য আরো বহু মাসালা আছে, এটারও এই লিস্টের মধ্যে দিয়ে দাও, আটকানোর দরকার নেই। তো এই ধরনের প্রশ্ন অহরহ আসে।
আমাদের এই যুক্তির দরকার নাই, যুক্তিতে আসুক না আসুক কোরআন হাদিসে আছে তো মানতে হবে। এখন যদি কেউ প্রশ্ন করে মাগরিবের নামাজ 3 রাকাত কেন হইল, এরকম প্রশ্ন করে, হুজুর আসর 4 রাকাত, এদিকে এশার 4 রাকাত, মধ্যখানে মাগরিব 3 রাকাত, এটা 1 রাকাত কম কেন? প্রশ্ন। আমি বলি ভাই আসর 4 রাকাত কেন এটা আপনি কোন, মাগরিব 3 রাকাত কেন এটা আমি বলি, তো এটা তো জানি না। তো ওটার প্রশ্ন করলেন না, শুধু মাগরিবের প্রশ্ন, এটা 3 রাকাত কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিচ্ছেন এভাবে মানতে হবে, কেনর কোনো প্রশ্ন এখানে নেই। কারণ আমরা গোলাম, তিনি মনিব। মনিব যদি গোলামকে কোনো হুকুম করে এই কাজটা করো, এখন গোলাম তুমি বলে কেন, এতে গোলামের দাম বাড়বে না আসে দাম শেষ হবে? আসে দাম শেষ হবে, দাম বাড়বে না। গোলামের কেন প্রশ্নের অধিকার নেই। গোলাম হলেও মনিব বলছে কিনা, যদি বলে থাকে তো মানতে হবে বা শেষ। মাঝে মধ্যে দেখবেন এই যে আমাদের ঢাকার বড় বড় রোডের মধ্যখানে গাছগাছালি লাগানো আছে, যাতে এদিকের গাড়ি এদিকে যেতে না পারে, ডানের গাড়ি বামে যেতে না পারে। আগে মধ্যখানের এগুলো সোজা ছিল, রাস্তা যেভাবে এইভাবে দেখছেন কয়েক বছর আগে এগুলোকে দেখা করছে। যখন ভাঙতেছে দেখা করতেছে তো বুঝে আসে না, এত সুন্দর গাছগাছালি, কত সুন্দর সোজা পাখি দেখা যায়, সুন্দর লাগে দেখা করতেছে, বুঝিনি। কিন্তু আসলে দেখা করাটা ভালো হয়েছে। গাড়ি দেখে দেখে মোড় নেবে ডান দিকে কিংবা বাম দিকে, মোড় নেওয়ার জন্য গাড়ি কতক্ষণ অপেক্ষা করতে হয়। তো অপেক্ষা যদি সোজা রাস্তার মধ্যে করে পিছনের গাড়ি চলাচল করতে সমস্যা হয়। এই জন্য মধ্যখানের আইল্যান্ডে একটু দেখা করে দিতে, যাতে অপেক্ষাকৃত গাড়িগুলো এই জায়গায় থাকতে পারে আর অন্য গাড়ি যাতে চলতে পারে। তো এই প্রোগ্রাম যখন নেওয়া হয়েছে, এটা যারা নিচ্ছে বুঝে শুনে নিচ্ছে। আমরা এটা প্রথমে বুঝি নেই, এই জন্য আমাদের কাছে খারাপ লাগছে, এত সুন্দর নষ্ট করে ফেলতেছে, ভেঙেছিল। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বোঝেন, উনি কেনই হুকুম দিতেছেন এটা আমরা বুঝবো না। এখন যদি যাদেরকে হুকুম করতে সরকার এটাকে এইভাবে দেখা করে, বলে কেন করবো দেখা এত সুন্দর, এখন এটা নিয়ে সরকারের সাথে ঝগড়া, এদের প্রমোশন হবে না ডিমোশন হবে? ঠিক আছে, তোমার দরকার নেই কাজের, যে কেন প্রশ্ন ছাড়া কাজ করবে টেন্ডার তার নামে হবে, এই লাভবান হয়ে যাবে, আমি মধ্যখানে লাভ থেকে বঞ্চিত রয়ে গেলাম কেনার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের মাধ্যমে হুকুম আসবে। এক বন্দা কয় কেন, তো তোমাকে দায়িত্ব আর দেওয়া হলো না, তুমি বঞ্চিত রয়ে গেলা এই রহমত বরকত থেকে, তুমি মাহবুব। আর যে কেন তা আমল করছে সে আমার পছন্দনীয় বন্দা, তাকে আমার বিশেষ বেলায়েত দান করলাম, খলি বানাই দিলাম, এখন সেই পুরস্কার পাবে রহমত, যেহেতু সে কেন প্রশ্ন করে। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون। এদের কাছে যখন হক আসে, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ, এদের কাছে যখন হক আসে, فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون, ঠাট্টা করে, মজা করে, শুনছনি কই কি একদিন নাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে, মজা করতে। আল্লাহ পাক বলেন অপেক্ষা করো, যে সংবাদ দেয়া হচ্ছে তোমাদেরকে, যে আজালুম মুসাম্মা, কিয়ামত একদিন আসবে, অপেক্ষা করো। যে দিনকে নিয়ে, যে বস্তুকে নিয়ে ঠাট্টা করতেছো, মজাক করতেছো, ওই দিন দেখে নিবে আসবে কি আসবে। আর এখানে হকের এক তাফসীর বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তার যে আগমন ঘটবে ইহুদিদের কিতাবে, খ্রিস্টানদের কিতাবে উল্লেখ আছে সবকিছু ভবিষ্যৎবাণী হিসাবে, কিন্তু তারা ঠাট্টা করতে, মজা করতে মানে নেই। যখন আসছে হুজুর, এইবারে দেখো আসছে কিনা, বোঝে যে আমরা বুঝি যে উনি হক, উনি সত্য, যেহেতু আমাদের কিতাবে তার কথা আছে, এরপরও স্বার্থের কারণে মানতে পারে নাই। গুটি কয়েকজন ইহুদি খ্রিস্টান হুজুরকে মানতেন, বাকিরা মানে নাই স্বার্থের কারণে। এখনো আমরা অনেক সময় দেখি স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ মানামানি আছে। আরে বাপরে বাপ, হুজুরকে একবারে মাথায় নিয়ে হাঁটি, হুজুরের থেকে বলা মন সেই জগতে আর নাই, এত বড় হুজুর। এইসব সামান্যতম স্বার্থের ব্যাঘাত ঘটছে, এখন আর হুজুরের বিভাষা মূল্য নেই, হুজুর এই হিসেবে এখন হুজুরের বদনামে নিয়ে সারাদিন ঘুরি। আসলে হুজুরের মধ্যে পরিবর্তন ঘটেনি, পরিবর্তন আমার স্বার্থের মধ্যে ঘটছে। যতক্ষণ স্বার্থ ছিল তখন হুজুর বড় ছিল, এখন দেখা গেছে হুজুর তো হুজুরের গতিতে চলতেছে, আমার স্বার্থের দিকে লক্ষ্য করে না। যদি হক হয় তো ঠিক আছে, হক না হলে হুজুরের দিকে আসে না, এই অবস্থা এখন আর নেই।
আমি যখন করাচি থেকে দেশে আসছি, তা আমাদের গ্রামের একজন রিক্সা চালক, বেচারা গরিব মানুষ, এই বস রিক্সা নিয়ে সবসময় বিভিন্ন মাহফিলে যাই, হে আমার নিবি। তো গরিব মানুষ হিসাবে আমি তাকে 1.5 গুণ 2 গুণ ভাড়াও দিতাম, সব সময় নিয়ে ঘুরতো। হ্যাঁ, কি প্রশংসা, কি তারিফ, এত বড় হুজুর আর নেই। হুজুরকে রিক্সা নিলে মনে হয় যেন রিক্সা পাতা শুরু করে ওড়ে, কোনো ওজন টোজন লাগে না। হুজুরের বুজুর্গি বয়ান করতে। একদিন ফরায়েজ নিয়ে আসছে, একটা ফরায়েজ, তার কুকুরা, তার বাপের বোনেরা অংশ দাবি করে, আমাদের অংশ দাও। আর যে দৃষ্টিতে কুকুরা অংশ পাবে না। তো ফরায়েজ জানতে জানে হুজুর তো আমার রিক্সা চলাফেরা করে, আমি হুজুরের বুজুর্গে নিয়ে ঘুরি, সারা দেশে বর্ণনা করি, হুজুর তো আমার পক্ষে মাত্রা লেগে দিবে, কুকুরা পাবে না, আমার সম্পদ আমার কাছে থাকবে। তা আমি ফরায়েজ যেভাবে শরীয়ত বলে এইভাবে লেখা দেখি তার হাতে, দেখে যে কুকুরের অংশ আছে। এই যে চেহারা কালো করছে, আর পর্যন্ত আর বান্না নেই, শেষ। হুজুরের বুজুর্গিও শেষ, রিক্সা উঠে রিক্সা বাতাসে ঘোরে, এটাও শেষ, সব শেষ। এখন আর দেখলে অন্য দিকে ঘুরে, হুজুরকে আর রিক্সা নিবে না। তো শুধু এটুকু বেশ কমের কারণে হুজুর শেষ হয়ে গেছে। এই ইহুদি, খ্রিস্টান আর মুশরিক নাস্তিকদের অবস্থা এটাই। ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাওফা ইয়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। হককে তো তোমরা অস্বীকার করেছিলে, মিথ্যা মনে করেছিলে, যখন এসে গেছে এখন তো আর মানতেছ না, ঠাট্টা করতেছো, মজাক করতেছো। দেখে নিবে যখন কিয়ামতের দিবস আসবে, তো তখনই বুঝবে তোমাদের ঠাট্টা আর মজাকের অবস্থা কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন।